নির্বাচন হওয়া দরকার। আমরা বলেছি আমরা এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব। আর বাকি সামনে যে নির্বাচন, জাতীয় নির্বাচন আছে, এই জন্য ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হতে হবে। ভালো মানুষ ক্ষমতায় না গেলে খারাপ মানুষের কাছ থেকে তো আমরা ভালো আশা করতে পারবো না। বারবার যদি দুর্নীতিবাজদেরকে আমরা ক্ষমতায় পাঠাই আর ভালো জিনিস আশা করি, কোনদিন তা বাস্তবায়ন হবে? এই জন্য সমাজের ভালো মানুষগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। আদর্শ একদিন এক রকম থাকতে পারে, কিন্তু যারা ভালো চায়, যারা মানুষের অধিকার চায়, যারা সুখে শান্তিতে থাকতে চায়, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একজন ভালো নেতাকে প্রত্যেক এলাকায় ভালো নীতি, যাদের যেই দলের আদর্শ ভালো, যেই দলের নেতা ভালো, তাদের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এটা প্রমাণিত হয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো মানুষের জন্য একটি নির্ভরযোগ্য আস্থার স্থান। ঠিক না ভাই? গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামীতে ইসলামী শক্তি যারা রয়েছেন এবং দেশপ্রেমিক যারা দেশকে প্রকৃতপক্ষে ভালোবাসে, সব মানুষের নেতৃত্ব চায়, খোদামের মানুষের নেতৃত্ব চায়, তাদেরকে আপনারা ঐক্যবদ্ধ করবেন। আগামী নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে বিগত 3 বার যারা দেশে দুঃশাসন চালিয়েছে, দুর্নীতি করেছে, এদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা ইসলামী শক্তিকে ক্ষমতায় নিতে চাই। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আরো বাড়িয়ে দিতে হবে। মানুষের হৃদয় জয় করতে হবে। আরেকটা কাজ করতে হবে, চাঁদাবাজদেরকে প্রতিরোধ করার জন্য প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। আমাদের নেতা ফয়জুল করিম সাহেব, তিনি তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই সরকার পতনের আন্দোলনে বড় কোন নেতা মাঠে ছিল? ছিল একমাত্র আমাদের নেতা শাহিকে চরমায়। ঠিক না? তিনি একটা নির্দেশ দিচ্ছেন, চাঁদাবাজদেরকে খাম্বার সাথে বাঁধা রাখা। এটা সবাই প্রচার করবেন। চাঁদাবাজদেরকে কি করতে হবে? নিজেরা আইন হাতে তুলে নেওয়া যাবে না, খাম্বার সাথে বেঁধে তাকে কি করতে হবে? আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। অতএব আমরা এভাবে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আর জ্বালাও পোড়াও এবং যে কোনো রকমের অন্যায় কাজের সাথে ইসলামী আন্দোলন বাংলা জড়িত হবে না। এবং কোন অন্যায়কারী যাতে আমাদের দলে প্রশ্রয় না পায়, কোন সুবিধাবাদী হয়ে গেছে এই দলে প্রশ্রয় না পায়, এটাও সতর্ক থাকতে হবে। অনেক সুবিধাবাদীরা কিন্তু এখন আসতে যাবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে হেফাজত করুক এবং জনগণকে হেফাজত করুক, এই বলি শেষ করছি। আসসালামু আলাইকুম।